ধন্যবাদ। আসলে খবর ৭১ এটার প্রদর্শনীটা করছে না। খবর ৭১ আছে এই মহতী উদ্যোগ যেটা নিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমরা বিএনপি পরিবার, এই দুটো সংগঠন থেকে। সেই সংগঠনের এই মহৎ উদ্যোগের সাথে পৃষ্ঠপোষকতায় আছে খবর ৭১। তো খবর ৭১-এর একজন স্টেক হোল্ডার হিসেবে আমি যেটা বলব যে এটা অসাধারণ একটা আয়োজন হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো এই আয়োজনটা এবং এটা সেই সময় হয়েছে যখন সবাই সেই ৫ই আগস্টের ২০২৪-এর স্মৃতিতে সবাই এখন সেই স্মৃতিটা মানুষ স্মরণ করছে, যেটার পথ ধরে আজকের এই বাংলাদেশে আজকের এই সময়ে আমরা হাজির হয়েছি। এবং এই যে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগে আমরা অসাধারণ এমন কিছু ছবি দেখেছি যা কারো কারো চোখ ভিজিয়েছে, যা কারো কারোর বিবেককে এমনভাবে নাড়া দিয়েছে যে রাষ্ট্রযন্ত্র কখনো কখনো এমন নিপীড়কের ভূমিকায় আবির্ভূত হতে পারে, সেই দৃশ্যগুলি মূর্ত হয়ে উঠেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই মহতী উদ্যোগের মধ্য দিয়ে। তাদের এই আয়োজনটা আসলে যে রক্তাক্ত জুলাই, যেটা ৫ই আগস্টে শেষ হয়েছিল, যেটাকে সার্বিকভাবে বলা হয় ৩৬শে জুলাই, ৫ই আগস্টের সেই জয়, ৫ই আগস্টের সেই সুন্দর মুহূর্তকে স্মরণ করে যেটাকে ৩৬শে জুলাই বলা হয়। তো সেই জুলাইয়েরই কন্টিনিউশন যদি আমরা বলি ৫ই আগস্ট পর্যন্ত, তার আগস্টের প্রথম দিনটাই হচ্ছে আজকে। আজকের দিনে এমন একটা উদ্যোগের শুভ উদ্বোধন সরকারের দুজন মন্ত্রীর উপস্থিতিতে, আমি বলবো এটা খুবই অসাধারণ একটা আয়োজন। এবং এইটা এমন একটা মানুষের সামনে এমন কিছু উপলব্ধিকে মূর্ত করেছে, এমন কিছু উপলব্ধিকে মানুষের মনে জাগরুক করেছে, এমন কিছু স্মৃতিকে মানুষের মনের গভীর থেকে আবার নিয়ে এসছে মানুষের স্মৃতির পাতায়। যে আসলেই আমি দেখছিলাম সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়, ওনার সাথে আমিও ছিলাম উদ্বোধনের সময়। তো দেখেছি উনিও থমকে যাচ্ছিলেন, কোনো কোনো এমন এমন কিছু ছবি ছিল যেগুলোর সামনে। তো আসলে জুলাইয়ের যে চেতনা, সেটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে ছুঁয়ে গেছে, সবারই পার্টিসিপেশন ছিল। এই জুলাই যে একটা সার্বজনীন আন্দোলনের একটা আহ, একটা প্রকাশ ছিল, সেটাই একদম স্পষ্ট হয়ে উঠেছে আজকের এই ছবিগুলোর দিকে তাকালে, সেটাই প্রতীয়মান হয়। এখানে নারীদের অংশগ্রহণ ছিল, শিশুদের অংশগ্রহণ ছিল, বয়স্কদের ছিল, ছাত্রদের তো ছিলই, তারা তো একেবারে ফুটফ্রন্টে ছিলেন। রাজনৈতিক দলগুলো তো অফকোর্স তারা এই আন্দোলনকে এত বছর ধরে গুছিয়ে এনেছেন, এবং তারই ধারাবাহিকতায় ছাত্ররা যে একটা মোমেন্টাম পেয়েছে, সেটাই চূড়ান্তভাবে বিজয়ের দিকে নিয়ে গেছে ৫ই আগস্টে এই আন্দোলনকে। হ্যাঁ, ফ্যাসিবাদের শেষ তো আমাদেরকে বলতেই হবে, তাছাড়া এই সুন্দর শুরুটা আমি পেতাম কোত্থেকে? ফ্যাসিবাদের শেষ তো হয়েছেই, এবং এই বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ কখনো আসবে বলে আমি বিশ্বাস করি না। কারণ জুলাই শিখিয়েছে কিভাবে বুক চিতিয়ে লড়তে হয়। এই ঢুকতেই, এই আজকের এই প্রদর্শনীতে ঢুকতেই হাতের ডান দিকে প্রথম যে ছবিটা, পুলিশের এত এত শত শত পুলিশের সামনে একজন বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছেন। সো এই ছবিটাই বলে দিচ্ছে জুলাই আমাদেরকে কি শিক্ষা দিয়েছে। সো ফ্যাসিবাদের পতন তো অনিবার্য ছিল, এবং সেটা হয়েছেও, এবং হয়েছে বলেই আজকে এই সুন্দর বাংলাদেশের একটা সুন্দর সূচনা আমরা পেয়েছি, যখন গণতান্ত্রিক ধারায় একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ম্যান্ডেট দিয়েছে একটা এই জুলাইয়ের আন্দোলনের একটা পক্ষ শক্তিকে, যারা জুলাইয়ের আন্দোলনকে ত্বরান্বিত হতে তো বটেই, সফল হতেও যারা একেবারে সক্রিয় ভূমিকা রেখেছে। সো আমি সার্বিকভাবে বলবো এমন একটা আয়োজনের সাথে থাকতে পেরে আমাদের খবর ৭১ পরিবারও গর্বিত, এই আয়োজনের একজন গর্বিত অংশীদার হতে পারে আমাদেরও ভালো লাগছে। সো আমি এই প্রদর্শনীর একটা আমি সম্পূর্ণ সফলতা কামনা করি। আশা করছি আরও প্রচুর লোকজন আসবেন। আজকে এবং কালকে পুরো দিনই আছে এই প্রদর্শনী, পূরণ হওয়ার পথে আছে। পূরণ হওয়া একটা প্রক্রিয়ার বিষয়, এটা রাতারাতি কোনো বিষয় না। ইউ ক্যান ডু এনিথিং ওভার দ্য নাইট। সো আমরা বলবো যে অফকোর্স সেই পূরণ হওয়ার প্রক্রিয়ার ভেতরেই আমরা আছি, এবং তার শুভ সূচনাটা হয়েছে যিনি ছিলেন একজন মাজলুম, অত্যাচারিত, ভীষণভাবে নিপীড়িত, তেমন একজন ব্যক্তিকে আজকে আমরা সৌভাগ্যক্রমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। এবং এই আন্দোলন
যে একদিন হয়নি সেটা তো এই ছবিগুলোই বলে দিচ্ছে। তো যিনি এই আন্দোলনে নেপথ্য থেকে নেতৃত্ব দিয়েছেন সেই মানুষটি আজকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে। তো তার নেতৃত্বে আমরা যে সুন্দর সূচনাগুলো দেখছি, সত্যি অন্য যে কোনো সময় এমন একটা প্রদর্শনী হওয়া খুব কঠিন একটা বা অসম্ভব একটা ব্যাপার ছিল। আজকে তার সময় হচ্ছে এটা, এবং উনি এটাকে ফ্যাসিলিটেট করছেন। ওনার ক্যাবিনেটের দুজন মন্ত্রী আসা বলে দেয় যে ওনারা কতটা এটাকে সমর্থন করেন। এখানে কিন্তু আমি এসে দেখেছি ওনার যে বিরোধী রাজনৈতিক দল জামাত ইসলামের সাবেক আমির ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, ওনার যে নিপীড়িত হওয়ার ছবিও এখানে আছে। সো এটা বলে দেয় যে ওনার দল বা ওনার সরকার এটাকে মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি বা এটার সম্পূর্ণ কৃতিত্ব নেবার চেষ্টা করেনি, কৃতিত্ব ভাগ করে নিতে চেয়েছে যে জুলাই আসলে সবার। এবং আজকের এই প্রদর্শনী সত্যি বারবার বলে দেয় সবগুলো ছবির মধ্য দিয়ে যে আসলে এই জুলাই ছিল সবার, শিশুর, বয়োবৃদ্ধের, নারীর, ছাত্রের, শ্রমিকের, একজন রিক্সাওয়ালার, সবার। ওয়েল, এইটা একটা খুব মানে বিতর্ক আছে এই বিষয়টা নিয়ে। আমি বলবো এটা কোনো অ্যাবসলিউট অথবা খুব প্রতিষ্ঠিত কোনো সত্য বলে আমি মনে করি না, এবং একমত আমি পোষণ করি না এই অভিমতের সাথে। বিকজ এই বিএনপি মানে যারা রাষ্ট্র ক্ষমতায় এখন আছে, যে দলটা মূলত, তারাই সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে এই বিতাড়িত শক্তির হাতে। সো তারা সেই বিএনপির কথা যদি কেউ বলে, তারা সেই পরাজিত শক্তি বা বিতাড়িত শক্তিকে আবার দেশে ফেরানোর চেষ্টা করছে, বা আপনি যেটাকে বলেন অপচেষ্টা করছে, এইটা একমত হওয়ার মতো কোনো কারণ এতে আছে বলে আমি মনে করি না। আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। সো হ্যাঁ, তারা তো ফিরে আসার চেষ্টা করবেই, এইটা তাদের জন্য স্বাভাবিক, বাট আমাদের জন্য মেনে নেওয়াটা স্বাভাবিক না। হ্যাঁ, কারণ আমি সাংবাদিক হিসেবে আমি আমার কথা যদি বলি, আমি তখন ছিলাম একটা টিভি চ্যানেলে হেড অফ ডিজিটাল অ্যান্ড প্ল্যানিং হিসেবে ছিলাম। তখন আমিও কিন্তু নিপীড়িত হয়েছি, ইভেন 5ই আগস্টের পরেও। বিকজ আমার ওই টিভি প্রতিষ্ঠানটা ছিল মূলত সেই শক্তির, পরাজিত শক্তির বা আওয়ামীপন্থী একটা প্রতিষ্ঠান ছিল। তো সেখানে আমার উপর হামলা হয়েছে, আমি হামলার শিকার হয়েছি, এবং আমি বিভিন্ন সময় নিগৃহীত হয়েছি। তো ইভেন জুলাইয়ের এই আন্দোলনটা কাভারেজ দিয়ে আমার, যদি আমি স্মৃতি হাতড়ে বাড়াই, আমি দেখবো যে তখন সকাল 10টা-11টার দিকে আমি অফিসে আসতাম, আমার অফিস টাইম শেষ হয়ে যেত সন্ধ্যা 6টা-7টায়, কিন্তু আমি বাসায় ফিরতাম রাত 2টা, 3টা, 4টার দিকেও বাসায় ফিরেছি। কারণ কি, এত বেশি কন্টেন্ট আমাকে দিয়ে যেতেই হবে। ওই আন্দোলনের সাথে আমি ওভাবে একজন সংবাদকর্মী হিসেবে আমি ওভাবে একাত্ম হয়েছি। এবং ওটা দিতে যাওয়ার পথে একদিন এমন হলো, রাত 3টার দিকের কথা। হ্যাঁ, আপনারা জানেন যে মোহাম্মদপুরে বেড়িবাঁধের ওইদিকে কীরকম একটা কুরুক্ষেত্রের মতো একটা অবস্থা ছিল। ওখানে কিন্তু সেই জায়গাটা যেখানে হেলিকপ্টার থেকেও গুলি বর্ষণ হয়েছে, আপনারা জানেন, সেখানে প্রবল একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও হয়েছিল। তো ওই পথ দিয়ে আমি যাচ্ছি, আমাকে প্রথমেই পুলিশ, তারপরে র্যাব, তারপরে আর্মি, হ্যাঁ, এই ফোর্সগুলো থেকে আমাকে বাধা দেওয়া হলো। পরে আমি সংবাদকর্মী, আমাকে ছেড়ে দিল, ঠিক আছে। আমি যখন সাহস করে যাচ্ছিলাম, ক্রস করছিলাম, আমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। আমার সাথে আমার কিন্তু ড্রাইভার ছিল, গাড়ি ছিল, আমার সাথে লোক ছিল, কিন্তু আমার সব কিছু কেড়ে নেওয়া হলো। নিয়ে একদম পাথর দিয়ে বললো যে আমাকে থেতলে দিবে, আমাকে নামিয়ে, মানে তখন তো একবারে আমি মানে মানে জীবন নিয়ে শঙ্কায়। পরে আমি পকেট থেকে আইডি কার্ড বের করে দিলাম যে আমি একজন সিনিয়র সাংবাদিক। নাথিং ডিড ওয়ার্ক, কোনো কিছু তাদের মন গলাতে পারেনি। পরে মানে আল্লাহ উদ্ধার করেছেন, আসলে কি বলবো। পরে ওরা আমাকে কোনো রকমে যান নিয়ে চলে যেতে দিয়েছে, তো আমি বেঁচে এসেছি। তো কি বলবো, পরে 5ই আগস্টে সকালবেলা আমি আমার গাড়িটাতে করে এসছি অফিসে। আমি কিন্তু ওই 5ই আগস্টে রাতে যখন বাসায় ফিরি, হেঁটে হেঁটে বাসায় ফিরেছি, আবার গাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছিল আর কি। বিকজ ওই যে বললাম, তো আসলে এরকম দেখবেন যে আপনি প্রশ্নকর্তা হিসেবে দেখবেন যে আপনারও অবদান আছে জুলাইয়ের পেছনে। তা আমরা যেন জুলাইকে সবাই ধারণ করি, এটাকে যেন আমরা সবাই ওন করি। জুলাই ছিল আসলে সবার, এবং জুলাইয়ের এই চেতনায় জাগরুক হয়ে আমরা সবাই মিলেই কিন্তু দেশটাকে আবার বিনির্মাণ করতে হবে। সো সময় দিতে হবে সরকারকে, এবং সেই প্রত্যাশা আমাদের মিটছে কিনা এটা এখনই বলবার সময় আসেনি, আমাদেরকে আরও সময় দিতে হবে। আশা করি জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। এখানে সবার অংশগ্রহণ লাগবে। এখানে আমরা শুধু বিরোধিতার জন্য কেউ বিরোধিতা না করি, কোনো রাজনৈতিক দলও নই, কোনো ব্যক্তিও নই। ধন্যবাদ।